আজকে 8 জুন আমাদের বেস হিসেবে ট্রান্সটি ওয়েব ডিজাইনার আজকে হচ্ছে যে 35 নাম্বার ক্লাস। তো ক্লাস নাম্বার কত আজকে? 35 এটা খেয়াল রাখতে হবে। দেন আমাদের ডে 34 যে ক্লাসটা ছিল সেটা আমি কি কোডগুলো কপি করে নিয়ে এটা প্রজেক্ট করে নিচ্ছি। ডে 35 আপনারাও সেম কাজটা করেন। ডে 35-এ আমাদের কোডগুলো থাকবে, আর আমরা হচ্ছে যে এই সাইটটাকে ফলো করে আমরা একটা করতেছিলাম, সেটা অনেকটা এরকম। আমরা একটা ব্রাউজার ওপেন করলে বুঝতে পারবে। আগে এডিটরে কোডটা অ্যাড করে নেই, তার এখান থেকে গো লাইভে গেলে আমরা আসলে দেখতে পাবো যে আমরা কি করতেছিলাম। গো লাইভে যাচ্ছি। এটা আমাদেরটা, এটা ওদেরটা। হ্যাঁ, অনেকটা আমাদের আমরা কাছাকাছি আছি অনেকটা, রাইট? ওকে, এটারা একদম সেম টু সেম করা যাবে, একটু সময় লাগবে আর কি, গোছায় কাজ করতে হবে। আমরা তো একটু দ্রুত চলে যাচ্ছি, এলোমেলো হচ্ছে কিছু জায়গায়। ওকে, এরপরে আমরা কাজ করি। হ্যাঁ, যতটুকু করলাম এরপরে কাজ করি আমরা, চলেন। আচ্ছা, আমরা একটা শর্টকাট শিখছিলাম না, একটু এদিকে খেয়াল করেন না সবাই প্লিজ। সবাই একটু এদিকে একটা অ্যাক্টিভ হই। একটা শর্টকাট শিখছিলাম কি আমরা, এখান থেকে অল্টার ট্যাব চাপলে আমরা হচ্ছে কি মানে প্রিভিয়াস যে ট্যাবে ছিলাম বা প্রিভিয়াস যে উইন্ডোতে ছিলাম সেটাতে যাচ্ছি আমরা। যেমন আমি এটার আগে কোন উইন্ডোতে ছিলাম? এডিটরে ছিলাম। এডিটরে দেখেন চলে আসলাম। এরপরে কোনটাতে ছিলাম? আবার ব্রাউজারে, ব্রাউজারে চলে আসলাম। ব্রাউজারে এখানে দুটো ট্যাব নেই এখানে। আবার আপনি যদি আগের ট্যাবে যাওয়ার দরকার হয় কিভাবে যাবেন? ক্লিক করতেছি, ক্লিক ছাড়া পসিবল। কন্ট্রোল ট্যাব, দেখেন কন্ট্রোল ট্যাব দিলে আগে পরে হয়। ক্লিয়ার? এবার হচ্ছে যে আমি অল্টার ট্যাব দিয়ে এডিটরে গেলাম। সিএসএস যাওয়ার দরকার নেই আমাদের অনেক সময়, কন্ট্রোল ট্যাব দেখেন এই আগে পরে যাওয়া পসিবল। ভালো না? সবাই একটু প্র্যাকটিস, যারা নতুন আছে একটু প্র্যাকটিস করেন তো, জানতাম না যারা এটা। আমরা এবার এটার একটু মডিফাই করি। কালকে যা করছিলাম কোডটা ওপেন হলে এটার একটু মডিফাই করি। ফার্স্ট মডিফাই হচ্ছে দেখেন এখানে একটা ডার্ক শেড আছে না, দেখেন তো, দেখা যায় কিছু বোঝা যায়? আমাদের এখানে ডার্ক শেডটা কিন্তু নাই, দেখেন। এটা আসলে কি? এটা হলো শ্যাডো। এটা হচ্ছে কি শ্যাডো। এটা শ্যাডোটা আমরা হচ্ছে যে টেক্সটের মধ্যে শ্যাডো আনতে পারি না আমরা, চাইলে কিন্তু আমরা এখানে আনতে পারি শ্যাডোটা। শ্যাডো দুই রকম, একটা হচ্ছে টেক্সট শ্যাডো, একটা হচ্ছে বক্স শ্যাডো। একটা টেক্সট শ্যাডো, একটা বক্স শ্যাডো। বক্স শ্যাডোটা বক্সের মধ্যে, আমাদের এটা যে একটা বক্স আছে তাহলে এটা চারপাশে আসবে শ্যাডোটা। আর টেক্সট শ্যাডো হলো এটা যে ভিতরে যে টেক্সটগুলো আছে সেগুলোর মধ্যে আসবে, যেটা অলরেডি আমরা কি এখানে করছিলাম। এই তো এখানে এটা শ্যাডোটা কিভাবে আনা যায় আমরা একটু ট্রাই করে দেখি আগে। এইখান থেকে ট্রাই শুরু করে দিই। হ্যাঁ, ন্যাপ ন্যাপ তো আমাদের ধরাই ছিল। এই ন্যাপ ট্যাব আছে, এখানে আছেন। বক্স শ্যাডো দিকে আসে কিনা। হ্যাঁ, 2 পিক্সেল 2 পিক্সেল 2 পিক্সেল, এরপর দিলে মনে হয় রেড। সো আসে? কিছু হচ্ছে না, তাহলে আর একটু বাড়াই দেখি কিছু হয় কিনা। 10, এটা মনে হয় আলাদা করে দিতে হবে। না না, লাগবে না। তো একটা বর্ডার দিয়ে দেখি, বর্ডার বটম 2 পিক্সেল সলিড ব্ল্যাক। বক্সটা কাজ করতেছে না এখানে, তাহলে এটা তার এখন কিছু করা গেল না। ওকে, নেক্সট। তাহলে এটা কাজ না করলে আর একটু মডিফাই করি আমরা এটা একটু। আচ্ছা, যেটা কালে করতে যায় করে না আর কি, সেটা আগে একটু দেখি আমরা। উইড নিয়ে কালকে চাচ্ছিলাম কাজ করার জন্য, রাইট? পরে এটা করা হয়নি। আচ্ছা, একটু দেখেন এখানে আমরা ন্যাবের উইডটা কিভাবে নিয়েছিলাম। আমরা ন্যাবের উইডটা কিভাবে নিয়েছিলাম? ওই যে দুই পাশে যে ফাঁকাটা আছে, এটা হচ্ছে পেডিং দিয়ে করছিলাম। এটা পেডিং দিয়ে করছিলাম। পরে আমি বলছিলাম যে পেডিং দিয়ে না করে এখানে হচ্ছে আমরা কি আমি বলছি যে হচ্ছে যে এখানে যে ফাঁকাটা করলাম, এটা ফাঁকা কিভাবে করলাম? প্যাডিং দিয়ে। এই প্যাডিং ছাড়া ফাঁকাটা কিভাবে করা যায়? আমরা হচ্ছে যে ওই যে আগের যে টেমপ্লেটটা করছিলাম এটাতে করছি, ভুলে গেছেন? ওইটার ভিতরে হচ্ছে আমরা নিব, আমরা ডাবল কন্টেনার নিয়ে নিব। একটা কন্টেনার হচ্ছে যে কি ফুল উইড পাবে, আর একটা কন্টেনার হচ্ছে যে কি হাফ উইড পাবে। হ্যাঁ, ওকে, সিম্পল না জিনিসটা? আমরা যদি এটা মডিফাই করে করতে পারবো না? এটা একটা ওয়ে, আবার যেভাবে আছে এভাবে কি যেতে পারে। এখন ওই ওয়েটা সবাই বুঝছেন কিনা? যদি বলেন যে বুঝছে তাহলে আমি আর এখানে মডিফাই করবো না। তারপর আগে দুটো এরিয়া নিব।
একটা ফুল উইড পাবে, একটা কি বুলেট রেসে half weight পাবে। আবার প্যারেন্ট একটা ওয়েট দিব। আচ্ছা আমি করি দেখেন, হ্যাঁ একটু একটু মডিফাইড একটু ভালো করে বুঝেন সবাই প্লিজ। কন্টেইনার ফ্লুইড, ওকে কন্টেইনার ফ্লুইড যেখানে দিব ওখানে কি ফুল উইড পাবে, আর যেখানে শুধু কন্টেইনার দিব এখানে 95 পাবে। এটা তো ক্লিয়ার? ওকে নাইস। তাহলে এখানে ভালোই মডিফাই হবে, একটা খেয়াল রাখেন। তাহলে এই যে যেটা ন্যাপটা আছে এটা হবে কি 100% ক্লাস কন্টেইনার ফ্লুইড। আপাতত আপনারা এটা কিছু করেন না, কন্টেইনার ফ্লুইড জি। কন্টেনার ফ্লুইড মানে 100%। হ্যাঁ কন্টেইনার ফ্লুইড মানে 100%, কারণ আমরা ওইভাবে লিখে রাখছি দেখি কন্টেইনার ফ্লুইড মানে 100% শেষ। আর কন্টেইনার ফ্লুইড যদি 100% হয়, এটা দেখেন এদিকে চলে গেছে না, হ্যাঁ এটা নিয়ে কিছু ঝামেলা হয়ে গেছে। এখন ঝামেলাটা সলভ করতে হলে কি আবার আমাদের যে ভিতরে রুটটা নিতে হবে, এটা নিতে হবে। এটা অ্যাপ্লাই করবো কার মধ্যে, এখানে এই নেমের মধ্যে এটা একটা পার্ট, এটা আরেকটা পার্ট, দুইটা পার্ট না। উপরের পার্টটা হচ্ছে তাহলে এখন কি করতে হবে, এখানে আরেকটা প্যারেন্ট লাগবে, এখানে আরেকটা প্যারেন্ট লাগবে। ওই প্যারেন্টের ক্লাস হবে কি কন্টেইনার, সেই প্যারেন্টের মধ্যে থাকবে হচ্ছে এই দুইটা চাইল্ড। ক্লিয়ার? তাহলে দিলাম কি কন্টেইনার এই ঘটনা বুঝতে পারছেন? 95 এর মধ্যে হচ্ছে এই দুইটা থাকতেছে। এখন দেখেন এই দুটো ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কি কারণ? ভেঙে যাওয়ার কারণ হচ্ছে যে আমাদের এই যে ডিসপ্লে ফ্ল্যাক্স যেটা আমরা লিখছিলাম, এই লেখাটা লেখা আছে কার মধ্যে, ন্যাবের মধ্যে। এখন ন্যাবের সরাসরি এই কন্টেইনারগুলোতে সরাসরি ন্যাবের চাইল্ড না। না। এখন দেখেন যখন আমরা এখানে বললাম কি ডিসপ্লে ফ্ল্যাক্স, তার মানে কি ও ভাবতেছে ওর মধ্যে কিছু চাইল্ড আছে যে সবগুলো কি পাশাপাশি পড়বে। এখন এই ন্যাবের চাইল্ড কে, অ্যাকচুয়াল চাইল্ড কে, কন্টেইনার বা ডিপটা, এই ডিপ তো হচ্ছে যে এটার পাশে কি আর কেউ আছে, তো এটা কারে পাশাপাশি বসানোর দরকার তো এগুলারে, রাইট? তাহলে আমরা এখন হচ্ছে যে এই যে কন্টেইনার ফ্ল্যাক্স এই জিনিসটা আসলে কার মধ্যে দেওয়া উচিত, এখন চিন্তা করে এখানে দেওয়া উচিত না? তাহলে এখানে নর্মালি যদি কন্টেইনারের মধ্যে দেই, কন্টেইনারের মধ্যে তো এরকম আরো থাকতে পারে, আর আরো অন্য জায়গায় কন্টেইনার আমরা ইউজ করতে পারি। তাহলে আমরা যদি যেটা করতে পারি, ন্যাপ কন্টেইনার দেওয়া যায়। এখানে এখানে দুইটা কাজ করা যায়। হয় এখানে একটা আমরা কি ইউজার ডিফাইন সিলেক্টর লিখে দিতে পারি, সেই সিলেক্টরের মধ্যে যে ডিসপ্লে ফ্ল্যাক্স লিখে দিতে পারি, লাইক এরকম। এখানে লিখলাম আমি মনে করি যে ন্যাপ লিখলাম শুধু, হ্যাঁ এটা কি ডট ন্যাপ হবে না, এটা সিলেক্টরে এসে ডট ন্যাপ, মনে আমি দিলাম কি ডট ন্যাপ, ওকে ডট ন্যাপ। তাহলে দেখেন ক্লিয়ার, দুইটা পাশাপাশি চলে আসে সবগুলো। এটা একটা হতে পারে। আবার আরেকটা হতে পারে কি দেখেন, এই যে কন্টেইনার যেটা আছে না, এখানে আমি বলতে পারি ডিসপ্লে ফ্ল্যাক্স শেষ। এটা লাগবে না, ডিসপ্লে বললে এটা লাগবে না, সবগুলো মাঝখানে চলে আসছে না, সিম্পল, ঝামেলা শেষ। তাহলে এখান থেকে এটা উঠে দিলাম কেন বলেন তো? এটা মার্জিনটা পাচ্ছিল, এখন পাবে না, উঠাই দিলে পরে আর পাবে না। এটা স্যার মার্জিন মার্জিন দিলে তো স্যার ফিক্সড ছিল। মার্জিন দিলে কি হয়, কন্টেন্টগুলো সব মাঝখানে যায় বা এরিয়াটা মাঝখানে যায়। এবার আমি যদি কন্টেন্ট এই মার্জিন না দিই, আমি যদি বলে দিই ডিসপ্লে ফ্ল্যাক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে আলটিমেটলি এই কাজ হচ্ছে না, কন্টেন্ট সবগুলো মাঝখানে চলে আসতেছে না, এসএস বিটুইন আছে, এসএস বিটুইন দুই জায়গায় যাবে। আমি যদি সেন্টার দিই, দুই মাস সব মাঝখানে চলে আসছে। এখানে পেডিং টেডিং আছে, দ্যাটস ওয়াই এরকম হয়েছে। এখানে পেডিং পাচ্ছে কোথা থেকে বলেন তো? এই যে ন্যাপ থেকে ন্যাপ থেকে উপরে নিচে কত 10, ডান বামে কত 70 বাদ দেই। এবার ঠিক আছে না? এবার এখনো কিছু এলোমেলো আছে, এগুলো ঠিক করা যাবে এগুলো। আচ্ছা আমরা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট কি দিব, স্পেস বিটুইন। তাহলে পাশাপাশি বসলো, যা কন্টেন্ট আছে ওটার কি একদম এ টু জেড সব এখান থেকে শুরু করে এখান পর্যন্ত চলে গেল আর কি, শেষ। আমাদের এখানে আছে কত 95, 95টার মাঝখানে বসাইতে হবে না, আলটিমেটলি এটাকে দিতেই হচ্ছে আমাদের। হ্যাঁ আলটিমেটলি আবার দিতে হয়ে গেছে, কারণ এখানে জাস্টিফাই কন্টেন্ট দুইটা ভ্যালুতে আমরা ইউজ করতে পারবো না। সেন্টার দিলে মাঝখানে আসতেছিল, কিন্তু আবার তো এটা সেন্টার দিলে আবার এটা দেওয়া যাচ্ছে না। ওকে ফাইন, তাহলে হয়ে গেল। একটু তো ক্লিয়ার, মডিফাইটা শেষ আমাদের। হ্যাঁ সিম্পল মডিফাই করলাম, কি করলাম, কন্টেইনার ফ্লুইড করলাম, একদম টপে দিয়ে দিলাম কন্টেইনার, আর প্যারেন্ট চাইল্ডগুলোর আগে দিলাম কি কন্টেইনার, সরি একদম টপে দিলাম কি কন্টেইনার ফ্লুইড, আর চাইল্ডগুলোকে দিলাম কি কন্টেইনার। ওকে ক্লিয়ার। আর কন্টেইনারের মধ্যে দিয়ে দিলাম কি ডিসপ্লে ফ্ল্যাগ জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। কিন্তু এখানে একটা আবার ধরা খাবো এইভাবে দিলে। এখন সব কন্টেইনারে কি জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন লাগবে? না নাও লাগতে পারে না। তাহলে উপায় কি এবার? উপায় হচ্ছে যে আলটিমেটলি আমাদের এখানে একটা কি ইউজার ডিফাইন সিলেক্টর লাগবে।
ন্যাবের মধ্যে যে কন্টেইনারটা আছে ন্যাবকে ধরে শুধু ওই কন্টেইনারে এই কন্টেইনার স্পেসিফিক করব কিভাবে এটা? এটা তো ধরবে না ন্যাব ধরে করব nav ডট কন্টেইনার, হ্যাঁ হ্যাঁ এটা করা যায়, এটা করা যায়, রাইট। যে হাসবে বলতে যে হচ্ছে ন্যাবের ভিতরে কন্টেইনারটা ধরার জন্য স্পেসিফিক ভাবে। হ্যাঁ, তাহলে তো তো আমরা যেটা করতে পারি তাহলে হচ্ছে যে কি, হ্যাঁ এটা করা যায়, এটা একটা ভালো বুদ্ধি। তাহলে আমরা যেটা করতে পারি ডট সরি nav ডট ডট কন্টেইনার এভাবে লিখতে পারি, হ্যাঁ। হ্যাঁ, এরপরে ওই অথবা হচ্ছে যে এখানে আর স্পেসিফিক করে দেওয়া যায়, এই চাইলগুলো আরো বেশি স্পেসিফিক হয়ে গেল, রাইট। ফার্স্ট কন্টেইনারটা হ্যাঁ ওকে, nav কন্টেইনার, ন্যাবের ভিতরের কন্টেইনার, ন্যাবের ভিতরের কি কন্টেইনার কন্টেইনার, এটা কি হবে জাস্টিফাই স্পেস বিটুইন হবে, তাহলে প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটা চলে যাবে। হ্যাঁ রাইট। হয়ে গেল, কোনো চেঞ্জ আছে কোনো? না, তাহলে আবার যেখানে আমার এটা দরকার নেই সেখানে এটা কি কাজ করবে না পাবোও না, সিম্পল। শুধু এটা হয়ে যাবে। ক্লিয়ার সবাই? ওকে, অ্যাডটুক মডিফাই আপনাদের এখন করতে হবে না, আমরা পরের স্টেপগুলো আপনারা এভাবে আগায়েন, আপাতত এটা থাকে হবে। মানে একভাবে তো দুইভাবে এটা বিভিন্ন ওয়েগুলো দেখতেছি হ্যাঁ ওয়েগুলো আর কি, হ্যাঁ আলটিমেটলি এটা হচ্ছে সেটা প্রফেশনাল ওয়ে আর কি, এইভাবে করতে হবে কাজগুলো। এটা কি লোগো আর লাগতেছে না, লোগোটা বাদ দিলাম, লোগো এ লোগো আই লোগো হোবার গেলো, ন্যাপবার ইউএল এটা 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 গেলো, এগুলাতে আর কিছু চেঞ্জ আমাদের করতে হবে না, এটা ঠিক আছে। ওকে, হেডারে আসি, আবার হেডারও চেঞ্জ করতে হবে আমাদের, হ্যাঁ। তাহলে হেডারের টপটা কি পাবে, ক্লাস এটা কি ক্লাস পাবে এখানে ফুল উইড পাবে, তাহলে কি করতে হবে কন্টেইনার ফ্লুইড, মানে 100 তাহলে তো 100% আর এখানে কন্টেন্ট কন্টেইনার ফ্লুইড, এর বানান ভুল হচ্ছে এখানে, এটা শুধু কন্টেইনার ফ্লুইড। ওকে, তাহলে কন্টেইনার ফ্লুইডের বাচ্চাগুলারে আবার কি এর মধ্যে আনতে হবে, কন্টেন্টের কন্টেইনারের মধ্যে আনতে হবে, হ্যাঁ। তাহলে এটা যদি কি ফুল উইড না হবে ডিভাইডে ছেড়ে দিয়ে মাঝখানে আমরাও যতটুক দিয়ে আসছিলাম অতটুক, হ্যাঁ। এই এতটুক চেঞ্জ যদি করি আমরা, আর যদি এখানে আসি তাহলে দেখবো যে কি এটা মাঝখানে আছে কিন্তু একটা এলোমেলো, এটা ঠিক করতে হবে। জাস্টিফাই কন্টেন্ট কি ওটা কি আছে, ওগুলো একটা দেখে ঠিক করে দিলেই আবার ঠিকঠাক। ওকে, তাহলে আমরা একটা এখানে যাই, এটা হেডার না, ওকে ফাইন। এই যে হেডারের মধ্যে আছে ডিসেল ফ্ল্যাক্স, ওই আগের মধ্যে একই অবস্থা, মানে আলটিমেটলি হেডারের মধ্যে ডিসেল ফ্ল্যাক্স তো লাগবে না আমাদের, লাগবে এখন আমাদের কাজ হচ্ছে কন্টেইনার ফ্লুইড এই যেখানে 30 এগুলো লাগবে, জানো বা আমাদের 70 আর লাগবে আর লাগবে না, শুধু কি উপরে 30 পাইলে আমাদের হচ্ছে, এই একটু কাজ করলে হবে, আর বাদ বাকিগুলো ঠিক আছে। আর বাদ বাকি এখানে কি কি দিচ্ছিলাম আমরা, আমরা এখানে দিচ্ছিলাম কি এত এত ডিসেল ফ্ল্যাক্স, ঠিক আছে চলবে। আমরা ওটা আউটপুটে দেখি এ ঠিকঠাক আছে না, সিম্পল না। এখন হচ্ছে যে আর সব জায়গায় যে আমার ওই যে পেডিং এই পাশে কত দিব ওই পাশে কত দিব এটা চিন্তা করতে হবে না। আবার আপনি একবারে এখানে যদি আপনারা যদি ক্লায়েন্ট যদি বলে যে ভাই আমার এই উইড ভালো লাগতেছে না, ওইটা আরো কমাই দেন, এখানে জাস্ট করলেই একবারেই শেষ। কন্টেইনার অথবা আবার যদি এখানে যদি ক্লায়েন্ট বলে না বাড়াই দেন, তাহলে কি জাস্ট এখানে এক জায়গায় চেঞ্জ করলেই শেষ, মানে এটা হচ্ছে বেশি প্রফেশনাল আর কি বিষয়টা। তাহলে যেটা করতে হবে এখন থেকে যদি আপনারা এমন কোনো ট্যাবলেট দেখেন যেখানে হচ্ছে কি বাইরে একটা আপনার কি আছে এরিয়া আছে, আবার ভিতরে আরেকটা এরিয়া আছে, তাহলে এইভাবে করবেন, দুইটা কন্টেইনার নেবেন, একটার মধ্যে ফুল উইড পাবে, একটার মধ্যে কিছুটা ছেড়ে যতটুকু ধরো অতটুকু উইড পাবে। কিন্তু স্যার ওই উইথটা দিলে তো স্যার ওই ইকুইন রেট হবে না, কোনটা নেমে আসতেছে? ওই যে আপনি উইথটা বাড়ায় দেন। না না সেটা তো আসবে, তখন হচ্ছে যে আপনার এটার ভিতরে যে পেডিং মার্জিন গুলো আছে না এগুলোর মধ্যে সেগুলো সাইজ করতে হবে তখন আবার, না আমার এরিয়া সাইজ এতটুকু, এতটুকুর মধ্যে কন্টেন্ট গুলো আটতেছে না, তাহলে কন্টেন্ট গুলোকে আবার সাইজ করতে হবে, আবার নিয়ে আসবে এখানে। হ্যাঁ কন্টেন্ট গুলোকে সাইজ করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে। ওকে, ল্যাপটপ তো ক্লিয়ার নাকি? তাহলে যে চেঞ্জটা কালকে আনার কথা সেটা এখন নিয়ে আসলাম, এরপরে আমরা আগাই আবার সামনের দিকে। পড়ানোটা আসলে সত্যি অনেকটা শেড লাইনের কোড হয়েছে। ওকে ফাইন, এই তো কোড শুরু মাত্র, কত হাজার হাজার লাইনের কোড হবে। এরপর এরিয়াটা দেখেন তো, এটা সম্বন্ধে একটু সবাই একটু চিন্তা করেন তো কিভাবে হতে পারে জিনিসটা। একটা টিভির মধ্যে 1 2 3টা ওইটার মধ্যে হবে স্যার 4 5 6টা একটা প্যারেন্টস একটা প্যারেন্টস আবার ফুল উইড পাবে, আর একটা পাচ্ছে কি মাঝের উইডটা পাচ্ছে। ওকে, এটাও সেম হবে। এরপরে এইটা নিয়ে চিন্তা করেন তো, এরিয়াগুলো নিয়ে চিন্তা করেন তো একটু। এটা একটা ডিপ স্যার ওর চাইল্ড এগুলা একটা ডিপ, ঠিক আছে, এটা চাইল্ড রাইট। আবার এগুলোর মধ্যে কি হবে, আবার এক স্ক্রিনে কয়টা করে পাচ্ছে, আবার দুটো করে 3টা করে পাচ্ছে, এক স্ক্রিনে 3টা করে পাচ্ছে, এটা একটা এটা একটা এটা 3টা করে পাচ্ছে। তাহলে আমরা এখানে কিভাবে করতে পারি জিনিসটা, প্রথমে আগে কন্টেইনার ফ্লুইড আর ইয়া কন্টেইনারটা নিয়ে নিই, তারপরে তারপর আমরা ডিপ নিলাম, সেই ডিপের মধ্যে ডিজাইনগুলো করলাম, আর সেই ডিপটা রিপিট করলাম, তাহলে শেষ। বুঝে না, আবার একটা কন্টেইনার ফুল উইড পাইলো, ডিজাইন করেই তো একটা কন্টেইনার হাফ উইড পাইলো, বা যতটুক ধরে অতটুক পাইলো, এরপরে এটার ভিতরে ডিপ নিয়ে ডিজাইনটা করলাম, এই সিম্পল শুধু একটা ডিজাইন করবো আমরা, একটা ডিজাইন করে জাস্ট ক্লিক কপি পেস্ট তারপরে জাস্ট কি কন্টেন্টগুলো চেঞ্জ। বসায় দিলে হবে ক্লিয়ার?
ওকে ফাইন, সিম্পল জিনিস আমাদের। হ্যাঁ, একটা দিয়ে খেয়াল করেন তো, এটা হেডার বা এটা ন্যাপবার, এটা হেডার। এরপরে হচ্ছে কি আমরা এটা পাচ্ছি কি ফুটার, এটা এই এরিয়ারে কি বলে এবার? এটা বিগ ফুটার। আচ্ছা, কিন্তু মাঝের এই এরিয়াগুলো কি? সবগুলোই কন্টেন্ট বলবেন? এগুলারে কি বলা যায়? অনেকগুলো এরিয়া আছে না? এবার এই সেকশনগুলোরে আমরা নাম দিতে পারি কি হবে? ওই যে আমি বলছিলাম সেকশন বা আলাদা আলাদা যদি সেম টাইপের অনেক এরিয়া থাকে, এগুলোর নাম কিভাবে দিতে পারি আমরা? কন্টেন্ট অনুযায়ী নাম দিতে পারি। কি অনুযায়ী? কন্টেন্ট অনুযায়ী নাম দিতে পারি, রাইট? আর এই যে কন্টেন্টগুলো দেখেন, এগুলো দেখে কি মনে হচ্ছে? আর্টস, ক্রাফটস, এডুকেশন ট্যুর, হেলদি ফুড, মিউজিক, ডান্স, রাইট? হাসিব ভাই রাইট। এগুলো হচ্ছে কি সার্ভিস দিচ্ছে এগুলো। এটা তাহলে আমরা এই যে এরিয়ার নাম দিতে পারি কি সার্ভিস। আমাদের হচ্ছে কন্টেন্ট বুঝে এরিয়াটার নাম ডিফাইন করতে হবে। ওকে, মানে যাতে সবকিছু মিনিংফুল থাকে। ওকে, তাহলে আমরা দিতে পারি কি ডট সার্ভিসেস। হ্যাঁ, কিন্তু ডট খালি দিব না, নেম দিব কি সেকশন ডট সার্ভিসেস। সেকশনটা হচ্ছে সিমেন্টিক এলিমেন্ট। তাহলে সিলেকশন আমাদের এখন ডিমের পরিবর্তে ইউজ করবো কি সেকশন। আর ভিতরের এরিয়াগুলো হবে ডিপ, আর মেন এরিয়াগুলো হবে কি সেকশন। আর যদি কমন থাকে কিছু তাহলে সেগুলো ও কমনগুলো দিয়ে দিব আমরা। লাইক এখানে যেমন কি ন্যাপ ছিল, এখানে যেমন কি হেডার ছিল, শেষ সেকশন। এবার সেকশন এটা পাবে কি ফুল উইড পাবে না এটা, তাহলে এখানে লিখবো কি কন্টেনার ফ্লুইড। ওকে ফাইন। আর ভিতরটা পাবে কি হাফ উইড, এটা দিব কি ডিপ স্যার আমাদের ওই ইয়াটা ডট করা হয়নি। কি ডিপ কন্টেনার শেষ। ওকে, এখানে কিছু লিখি এবার। এখানে চলে আসছে না? একদম নিচে দেখা যায়। এই কি দেখলেই তো হবে, আমরা বললেই হবে না। এবার হচ্ছে যে এই যে এখানে এই যে এরিয়াটা, এরিয়ার একটা নাম দিতে হবে। এরিয়ার একটা নাম দিতে হবে, রাইট? চল আমরা একটা নাম দিই। ওর নাম দিলাম হচ্ছে মনে করেন সার্ভিস ইনার। এখানে ভিতরে অনেক পার্ট আছে তো, সার্ভিস ইনার দিলাম। যদি লাগলে ইউজ করবো, না লাগলে ইউজ করবো না, নো প্রবলেম। সার্ভিস ইনার। এবার এখানে আসেন, এখানে এই যে এরিয়াটা, এরিয়ার জন্য একটা ডিপ নিব আমরা। একটা নাম দিলাম কি ডিপ। এবার এই ডিপের তো একটা নাম দেওয়া লাগবে। না, ওইটার ওই কন্টেন্ট অনুসারে আমি নাম দিলাম কার্ডস বা কার্ড। ডিপের নাম দিলাম কার্ড। দেন এটা একটা কার্ড। আসলে কার্ডের একটা টাইটেল আছে, একটা হেডিং আছে, একটা হচ্ছে সিম্বল আছে। এবার এটা যদি আপনার ভিজিটিং কার্ড হয়, আপনার নাম, আপনার সম্বন্ধে কিছু লিখলো, আপনার একটা ছবি বা কোম্পানির একটা নাম, ডিটেলস, কোম্পানির একটা কি লোগো। এই জন্য এই ধরনের যদি সিনিয়র থাকে, এটা আমরা বলি কি প্রফেশনাল, এটারে বলি কার্ড বলি। কার্ড বলতে পারেন বা কার্ডস বলতে পারেন, একটা এস লাগাইতে পারেন, নো প্রবলেম, এটা নট বিগ ইস্যু। ওকে ফাইন। এবার কার্ডের মধ্যে কি কি আসে? কার্ডের মধ্যে একটা কি আছে? H1 H1 আছে। এটা এখানে একটা আইকন আছে। এবার এখানে এটার কিভাবে করা যায় ব্যাপারটা বলেন তো। নরমালি আমি আইকনের পাশে বরাবর কিন্তু এই লেখাটা নাই, একটু উপরে নিচে না, হ্যাঁ আবার এইটার পাশেও নাই। তাহলে এখানে এই এরিয়াটা কিভাবে করলে বেটার হয়? পজিশন স্যার এগুলো স্যার পজিশন দিয়েছে পজিশন একটা ভালো আইডিয়া। আর আর কোনো আইডিয়া আছে? ফ্লেক্স দিয়ে তো করা যাবে। এখন হচ্ছে যে ডিসপ্লে ফ্ল্যাক্সটা ভালো ওয়ে, কেন ভালো ওয়ে? আমরা ডিসপ্লে ফ্ল্যাক্স নিয়ে কাজ করতেছি। এখন ফ্ল্যাক্স যদি হয় তাহলে এটা দুইটাই চাইল্ড হইতে হবে না? এখানে এটা একটা চাইল্ড হইতে হবে, এটা একটা চাইল্ড হইতে হবে, তারপর এটা ফ্ল্যাক্স হবে নাকি? এটা যদি আমার একই লাইনের মধ্যে রাখি তাহলে দুইটা তার ফ্ল্যাক্স হবে না। না তাহলে এটা আলাদা আলাদা দুইটা চাইল্ড বানাইতে হবে না, রাইট? আলাদা আলাদা চাইল্ড বানাইতে হবে, রাইট? তাহলে আমরা যেটা করি আপাতত হচ্ছে যে আমাদের এখানে একটা আইকন ছিল না একটা, এখন আমরা ফ্ল্যাক্স দিয়ে না হলে করতেছি, কিন্তু প্রফেশনালি করলে কি দিয়ে করা? ফ্ল্যাক্স বেস্ট ওয়ে। আপাতত এটা এখানে থাক। হ্যাঁ, এটা এখানে থাকলে কি হবে? এখানে একটা আইকন আসবে। এই যে আইকন একটা আসলো। দেন পরের কাজগুলো করি। পরের কাজ কি কি আছে এখানে? একটা H1 আছে, একটা প্লে গ্রাউন্ড, প্লে গ্রাউন্ড নিয়ে আসলাম। স্যার এটা কি H1 এর মধ্যে আনছেন না H2? H1 তো একটা দিয়ে দিছি একবার নাকি? প্লে গ্রাউন্ড। আর এখানে একটা কথা আছে, কথাটা নিয়ে নি। হ্যাঁ, স্যার ফন্ট সাইজ তো চেঞ্জ করা যাবে। একটা পি লাগবে, একটা পি দিয়ে দিই। এই যদি আমাদের কোড হয়, এবার এটা একটু আউটপুটটা দেখি একটা কি অবস্থা।
এই এটা হচ্ছে আউটপুট, আর এটারে ডিজাইন করতে হবে শেষ। ওকে, আপাতত এই কোডটা করান একটু, যারা করতেছেন এই কোডটাকে করান। আর এটার আগে পরে একটা আমাদের কি কমেন্ট করতে হবে না? তাহলে কি সার্ভিস এরিয়া স্টার্ট দেন হচ্ছে তো এন্ড। হ্যাঁ, ওকে একটু কোডটা তুলে দেন একটু। এই কোড এর লেখাগুলো আপনারা আপনার মতো করে লিখেন, এটা সেম টু সেম হতে হবে না। আর এটা অলরেডি চেঞ্জ করবে একটু পরে, এখানে চেঞ্জ আসবে, তারপরে একটু তুলে দেন। এবার এখানে হচ্ছে যে বাকি কাজ, এটারে কিভাবে মানুষ করা যায়। প্রথম তার একটা এরিয়া লাগবে, মানে টোটাল একটা বডি লাগবে, রাইট? তারপর আমাদের সেই বডিটাকে ছোট ছোট ভাগে ভাগ করতে হবে। ওকে ফাইন, চলেন আমরা একটা বডি নিই। বডি কালারটা কি? বডি কালার হচ্ছে হোয়াইট নাকি? আর এই ছোট ছোট অংশগুলোর কালার হচ্ছে কি অ্যাশ টাইপের কিছু একটা। এই কালারটা আমরা নিয়ে নিই কালার পিকার দিয়ে। আমাদের ভালো একটা হাতিয়ার কই, কন্ট্রোল অল্টার সি, এখানে গেলাম। সার্ভিস যেহেতু হোয়াইট, তারপরে আমরা দিচ্ছি হ্যাঁ সার্ভিস স্টার্ট অ্যান্ড একটু সবাই বোঝার চেষ্টা করেন, পরে করতে হলে আগে বোঝার চেষ্টা করেন। ডট আমরা এটা নিয়ে নিই, এটা কি সার্ভিস, সার্ভিসের ভিতরে কি ছিল, এটা কার্ড ছিল, রাইট? তো প্যারেন্টার রাখলে রাখতে পারি, নাহলে কার্ড যদি অন্য কোথাও ইউজ করতে প্রবলেম হয়ে যাবে। সার্ভিস, সার্ভিসের ভিতরে কি আছে, কার্ড আছে। ওকে কার্ড ডট কার্ড। ওকে, এই কালারটা আমাদের লাগবে, রাইট? ওকে, প্রথমে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট না, হোয়াইট না, এটা হলো যে অ্যাশ কালার টাইপের কিছু একটা কালার একটা। আর হোয়াইট যদি দিতে চান এটা হলো প্যারেন্টের কালার এটা। ওকে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ডিফল্ট ব্যাকগ্রাউন্ড হোয়াইটই থাকে। এটা প্যারেন্ট বলতে স্যার 100% যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছুটা চেঞ্জ হয়েছে না মনে হচ্ছে? হ্যাঁ, ওকে, এরপর কাজটাকে দেখেন তো। এই আমার যে হচ্ছে যে এরিয়াটা আছে, এরিয়ার একদম চারপাশে এটা লেগে লেগে আছে কন্টেন্টগুলো। এগুলো তো একটু একটু ইয়াতে আনা যায়, তাহলে আরো ভালো লাগবে, রাইট? চলেন তাহলে একটু পেডিং লাগবে না একটু, ওয়েটিং তাহলে এখানে একটু পেডিং দিয়ে দিই। উপর নিচ পেডিং উপর নিচ থেকে দিলাম আমাদের 10 পিক্সেল, আর ডানে আমি 20 পিক্সেল দিলাম, দেখি কেমন লাগে। 10 আর 20, 10 আর হচ্ছে কি এটা কম হয়ে গেছে আমাদেরটা, আরো একটু বাড়াই দিই। উপরে নিচে 20, ডানে বামে 30, দেখি কেমন লাগে। এখন ঠিক আছে। এখানে কিছুটা খালি খালি লাগছে, কারণ এখানে ধরতেছে না। যাক, এটা পরে ঠিক করবো না আমরা, এটা তো ওকে। এরপরে কালারটা আনেন, এখানে হচ্ছে ফন্ট হবে এটা, এই ফন্টটা হবে, আর এই কালারটা হবে। টেক্সট কালারও কিন্তু চেঞ্জ। ওকে, ফন্ট কালারও চেঞ্জ। কন্ট্রোলটা সি, ফন্ট কালারটা আমি কপি করলাম। এরপর হচ্ছে আমাদের লাগবে কি ডট সার্ভিস ডট কার্ড S2 কালার, কি হবে ওই যে কালারটা এটা দিল সেটা। দেন আর কি মার্জিন 0 করে দিলাম আপাতত, লাগলে আমরা দিব। দেন কি কি ফ্যামিলি ফন্ট ফ্যামিলি, রাইট? এটা হচ্ছে যে একটা ভালো কথা বলছেন, ফন্ট ফ্যামিলি। ওকে, ফন্ট ফ্যামিলি হচ্ছে যে নুনিত না, আরেকটা ছিল তো এটা, এটা ওকে ফন্ট সাইজ আছে। চেঞ্জ হয়ে গেছে, রাইট? এটা এটা আমাদেরটা একটু ছোট, এদেরটা মানে একটু বড় নাকি না? ঠিকঠাকই আছে ছোট বড় থাকলে স্যার ফন্ট আমাদের দেখে তো ঠিকই আছে। ফন্ট আচ্ছা, এবার এখানে দেখেন এই কালারটা কিন্তু চেঞ্জ, ফন্ট আসবে এটা, কিন্তু কালারটা কি অন্য একটা কালার আছে। কালারটা নেই সি, এটা হলো পি এর কালার, পাল্টা নেওয়া যাচ্ছে। ওই ইয়াতে নেন ফন্ট নিনজা তো কালার দেয়। ওহো, দেখেন তোলা মাছ থাকতে হবে, ঠিক আছে। ওকে ফাইন, গুড গুড। আমি এই সকাল থেকে অনেক চাপছি এটা, কিন্তু একবার আসবে আসবে, এটা লোড নেয়, সাইটটা নেট থেকে তুলতেছে তো, এটা লোড নিয়ে তারপর সব পড়বে। হ্যাঁ, না, সেটাও করতে পারি, আবার এখান থেকে আসবে, এটা পেজ পড়বে, পড়াশোনা তারপর আসবে আর কি। যে কোনো একটা লেটারের উপরে হালকা করে রাখলেই আছে। হ্যাঁ হ্যাঁ, আসবে আসবে, এই যে। এই হয়ে গেল। এটা কি 666? কালারকে ডাউনলোড দিতে হ্যাঁ। দেন তো। এটা সাইজ কত? 28। আমাদের একটা সাইজ কত?
এটা হলো 24 তাহলে দেখেন এটা দেখেন এটা কনফিউশনটা আমার কনফিউশন ছিল কি কোনটা ছোট কোনটা বড় তাহলে এটা হলো যে ফন্ট সাইজ হলো কত দেখেন তো 23 পিক্সেল আমাদেরটা ফন্ট সাইজ কত দেখেন তো 24 তাহলে আলটিমেটলি আমাদেরটা বড় আরো ওকে আর এটা হচ্ছে ওদেরটা ফন্ট সাইজ হচ্ছে কত 16 আমাদেরটা 16 তাহলে ঠিক আছে এটা নিয়ে ঝামেলা নেই কালারটা একটু শুধু কালারটা হলো চেঞ্জ করে দিলে হয়ে যাবে হ্যাঁ যাক গুড ফন্ট যেটা মানে কালার জিনিস সেটা রেগুলার ইউজ করেন ফন্ট ফ্যামিলি হচ্ছে নন্দিত এটা ফন্ট ফ্যামিলি দিয়ে দিলাম তারপর হচ্ছে কালার হচ্ছে কি 666 ওকে ওই যে আমি বলছিলাম না যদি কমন হয় যে পরের তিনটাও সেম ভ্যালু হয় তাহলে তিনটা ভ্যালু দিলেই কাজ করে নেবে কোনো সমস্যা নেই এটা হবে কার জন্য পি এর জন্য রাইট আমাদের কাজ শেষ মানে এইটুক শেষ আর কি চেঞ্জ হয়েছে না ওকে নাইস এরপরে কি করা যায় আর এখন বর্ডারে স্যার জি। একটু বোঝার ক্ষেত্রে স্যার একটু বর্ডারটা দিয়ে দেন আচ্ছা বোঝার জন্য বর্ডার দিতে হবে বর্ডার দিলে কার্সের মধ্যে দিতে হবে তাহলে এটা বর্ডার 2 পিক্সেল সলিড একটু দিলে হবে চলে আসছে না হ্যাঁ ওকে নাইস এবার এখানে আমি কি করি দেখেন একটা কার্স নিলাম না এখানে স্যার ওদের তো এটা একটু স্যার ছোট আমাদের তো স্যার বড় হয়ে কার্ড অ্যান্ড হ্যাঁ শুধু অ্যান্ড রাখলাম একটা কার্ড নিলাম দুইটা কার্ড নিলাম তিনটা কার্ড নিলাম ওকে একই লাইনই তো দেখেন কিছু করা লাগছে না কারণ কি কারণ হয়তো ফ্লেক্স অটোমেটিক স্যার ওই উইথটা ফ্লেক্স হয়ে গেছে এটা অটোমেটিক্যালি ফ্লেক্স থাকলে অনেক সুবিধা আছে ফ্লেক্স কাটলে এটা চলে যাবে আমি গর্ডনাল ফ্লেক্স দিছি কই আমরা এখানে দিছি প্যারেন্টাল এক্সট্রা তার একদম উপরে স্যার এটা কন্টেনারের মধ্যে ফ্লেক্স আছে ওটা ওই কন্টেনারের ফ্লেক্সের ধরে রাখছে এই ফ্লেক্স ধরে নিছে ওরা ওটা ক্লিয়ার তাহলে কি আলাদাভাবে দেওয়ার প্রয়োজন হবে না দরকার হলে দিব আপাতত লাগতেছে না আমি ফ্লেক্সটা কিন্তু অফ করে দিই এখন এখানে নিচে ক্লিয়ার ফ্লেক্সের কাজ কি চাইল্ডগুলোকে সে কি ব্লককে ভেঙে পাশাপাশি নেবে স্লাইডগুলোকে পাশাপাশি নেবে অটোমেটিক্যালি ফ্লেক্সের কারণে অটোমেটিক্যালি একটা কাজ আমাদের কি কমে যাচ্ছে এবার মনে করেন যে এবার আপনার লাগবে কত 6টা লাগবে না 6টা আবার এই তিনটা কপি কন্ট্রোল সি কন্ট্রোল বি এবার দেখেন তো কি হয় অবস্থা খারাপ হয়ে গেছে না নেক্সট এবার এটারে ভালো করা যায় কি হবে ফ্লেক্স দিয়ে ভালো করা যায় কি হবে আমরা করছিলাম গেমের মধ্যে খেলছি স্যার এটা গেমের মধ্যে খেলা হয়েছিল হ্যাঁ এগুলো সবই খেলছি এগুলো বলেন তো কলাম দিয়ে করা যায় কলাম রো ইউজ করতে হবে স্যার আচ্ছা কলাম রো আর এটা কে বলছে আশা আপু এই সিয়ার চা খাওয়া না আজকে আশা করে চা খাওয়া দিবেন হুম। তাহলে চলেন এই যে সার্ভিস কন্টেনার ও কলাম র্যাপ হ্যাঁ কলাম র্যাপ শেষ কলাম না শুধু র্যাপ কলাম র্যাপ হ্যাঁ দিলে তো সার্ভিস ইনার আসেন ডট সার্ভিস ইনার কার মধ্যে আছে সার্ভিস ইনার সার্ভিসের মধ্যে এগুলো হুদায় দেওয়া আর কি হ্যাঁ প্যারেন্টের বোঝানো কি করতে হবে এটা ডিসপ্লে র্যাপ 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 ও আগে তো তাহলে হচ্ছে যে এরিয়া যদি আমার কি এই ক্ষমতা না থাকে তাহলে পরগুলো নিচে চলে আসবে রাইট এখন কত হলো র্যাপ দিব কার মধ্যে র‍্যাপ দিব স্যার প্যারেন্টের মধ্যে এই শেয়ার সার্ভিসের প্যারেন্টের মধ্যে র্যাপ তো একলা কাজ করবে না এটা ডিসপ্লে সহ কাজ করবে ডিসপ্লে ফ্লেক্স ওকে ফাইন এটা উপরে দিলে কাজ করবে উপরে ঠিক আছে সরি এখন তো আমি ভুল করতেছি ডিসপ্লে ফ্লেক্স র্যাপ আমার হচ্ছে প্রপার্টি বলছিল আমার সরি ওকে ফাইন এখন তার এরিয়া বলতেছে এতটুকু এরিয়া তার এরিয়া এতটুকুই পাশে আরেকটা বসে দিবে না বলে কি নিচে চলে আসছে এখন তারে কি করা যায় এবার ডিসপ্লে ফ্লেক্স দেওয়া লাগবে আপনি তো বন্ধ করতেছেন ডিসপ্লে র্যাপ তারপর চাইল্ডগুলোরে আমি দিচ্ছি হচ্ছে যে উইথ 100% উইথ 100% পাই গেছে চাইল্ডগুলা তাহলে এখানে আর কি করা যায় এখানে যদি আমি এটা যদি কিছু দেই 100% ই পাচ্ছে তাহলে এটা তো 100% দেওয়া যাবে না এর ফ্লেক্স তো করা নেই স্যার ফ্লেক্স তো বন্ধ ফ্লেক্স করছিলেন না কমন স্যার করা আছে আছে দাঁড়ান এখানে একটু একটা মিনিট কন্টেনারের মধ্যে আমাদের আছে কি ফ্লেক্স দেওয়া ডিসপ্লে ফ্ল্যাক্স দেওয়া আছে তো এখন এই শুধুমাত্র এই কন্টেনারের জন্য বাদ সার্ভিস ইনারের মধ্যে আমাদের একটা কি প্রপার্টি অ্যাড করতে হবে সেটার নাম হচ্ছে ফ্ল্যাক্স র্যাপ র্যাপের কাজ কি আপনার হচ্ছে যেখানে আমার কি উইথ শেষ সেখানে নতুন কন্টেন্ট থাকলে এগুলো নিচে চলে আসবে
আমার উইড শেষ হলে নিচে চলে আসবে। এখন ঘটনা হলো উইড শেষ করলাম কিভাবে আমি টাইটগুলো যেগুলো আছে না এগুলোকে দিয়ে দিলাম কি 20% করে, তাহলে 20 20 20 60 শেষ হয়ে গেল। তাহলে তো এখানে তো আর এগুলো এখানে বসতে পারতেছে না, নিচে চলে আসছে আবার এখানে কি 60% নিয়ে নিচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। একটা তো বসতে পারতো। একটা বসতে পারতো না, 5 20 80 পাঁচটাই তো 5 বেশি 80 তারা চাচ্ছে না আর কি বসতে, 5 20 100 তারা চাচ্ছে না, আর জোর করে বসাইলে তো আর হবে না। আচ্ছা এবার এটা দুই মাঝখানে ফাঁকা দরকার না? ফ্লেক্স র্যাপ র্যাপই হবে না। হ্যাঁ ফ্ল্যাক্স র্যাপ মাঝখানে একটা ফাঁকা দরকার না এখন? হ্যাঁ তাহলে আবার এগুলোর মাঝখানে ফাঁকা করতে পারে কি হয় বলেন তো? এটা পেডিং দিয়ে। পেডিং থেকে বের হন না একটু। ও আচ্ছা, তাহলে পজিশন দিয়ে করা যাবে। আহা, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। ইভেন্টলি করে দিলে তো স্যার হ্যাঁ এই দেখেন এগুলো যে আপনার ওগুলোতে বের হন, স্পেস অ্যারাউন্ড আছে, বিটুইন আছে, স্যার বুঝতে পারিনি। Space between, এটা বুঝতে হবে। স্যার এটা কিন্তু আগে অ্যারাউন্ড অ্যারাউন্ড দিলে চারপাশে, মানে ওরা যে এই বক্সের হচ্ছে এই পাশে থাকবে এই পাশেও থাকবে অ্যারাউন্ডে, আমাদের তো মনে হয় আর চার বিটুইন পাশেই দিলে লাগবে। না, শুধু দুই পাশে। এই দেখেন বুঝেন, আপনার এটার এই পাশেও লাগবে এই পাশেও লাগবে, আর এটা শুধু কি এই পাশে লাগবে, এটার এই পাশে লাগবে। তো স্পেস বিটুইন দিলে মানে কি দুইটা কর্নারের মাঝে ফাঁকা হবে, আমার দুইটা কর্নারের মাঝে ফাঁকা দরকার, দুইটা কর্নারে কি দুই পাশে ফাঁকা দরকার নাই, এই পাশে দরকার না, আমার কি এই পাশে দরকার। আবার এটার সাথে নিচেও তো যেহেতু আমাদের দরকার আছে। সেটা অন্যভাবে দিচ্ছি, এটা তো ক্লিয়ার। এটাই রেড হ্যাঁ। ওকে ফাইন, তাহলে দেখেন এর আরেকটা কন্টেন্ট আছে, সেটা কি জাস্টিফাই কন্টেন্ট বিট স্পেস বিটুইন স্পেস বিটুইন। ক্লিয়ার? এবার হচ্ছে যে উপর নিচে ফাঁকা করার জন্য কিছু আছে, কোনো হাতিয়ার আছে। কি? আচ্ছা এগুলো আগে লিখে দিই, দাঁড়ান এগুলো আগে লিখে দিই, এগুলো হারাই যাবে কা। এটা কার মধ্যে দিব আমরা? এটা সার্ভিস সিনার মধ্যে দিতে পারি, সার্ভিস সিনার এখানে দিয়ে দিই, অথবা হচ্ছে কি সার্ভিসের ভিতরে কন্টেইনার, সার্ভিস সিনার ডিক্লেয়ার করা আছে অলরেডি, এখানে দিয়ে দিই, শেষ। ওকে, আর কার্টের মধ্যে উইথ দিয়ে দেন 25%। এই একটু খেলা শেষ। এরপরে উপরে যদি ফাঁকা দরকার, এখানে দেখেন এখানে বড় একটা ফাঁকা আছে, আগে ফাঁকাটা দিয়ে দিই, এই যে ফাঁকাটা আগে দিয়ে দিই। এই ফাঁকাটা কি দিয়ে দে পেডিং না এটা পেডিং দিয়ে নাকি অন্য কিছু? এটা মার্জিন স্যার। আচ্ছা প্যাডিং নিচে করে। তো উপর নিচ দিলেন না, উপর নিচ দিলে ও উল্টা দিয়ে দিছি। উল্টা হয়ে গেছে। স্যার পেডিং কি স্যার উপর তারপরে দিল। এখন ভুল করছি, ঠিক আছে। ওকে ফাইন, পেডিং মার্জিন খেয়াল রাখতে হবে, তারা গোলায় ফেলতেছেন সবকিছু। স্যার একটু মার্জিনটা পেডিংটা হচ্ছে ওই ওই আপনার হচ্ছে যে এই কন্টেন্টের সাথে এই এরিয়ার সাথে এরিয়ার যদি দূরত্ব তৈরি করতে চাই, তাহলে আমার এখানে কি মার্জিন। এখন আমার দরকার হচ্ছে এই যে আমার যে এরিয়া আছে এরিয়ার ভিতরে ফাঁকা দরকার আমার, তাহলে পেডিং, এটা বুঝতে হবে। মার্জিন দিলে ওটাও উপরে চলে যাবে। হ্যাঁ সব ধ্বংস হয়ে যাবে এখানে। আচ্ছা আর এই দুইটার মধ্যে ফাঁকা দরকার আমার এখন, এবার এই দুইটার মধ্যে ফাঁকা দিতে পারে কি হবে? ওই তাহলে মার্জিন দিতে হবে। আর পেডিং এখানে হচ্ছে যে মার্জিন দিলে পসিবল, এটা একটা ওয়ে। এখন আমাদের আগে দেখতে হবে যে ফ্ল্যাক্স দিয়ে কোনোভাবে পসিবল কিনা। স্যার আমাদের পেডিং দিয়ে দাও তো ব্যাকগ্রাউন্ড থেকে যাবে এটা মার্জিন দিতে হবে এই দুটার মধ্যে মার্জিন লাগবে, পেডিং দিয়ে এটা পসিবল না। এবার মার্জিনের বাইরে যে কোনো ফ্ল্যাক্স দিয়ে কোনোভাবে পসিবল কিনা এটা আমাদের একটু দেখতে হবে। ক্লিয়ার? ফ্ল্যাক্স দিয়ে পসিবল কিনা এটা একটু দেখি আমরা, চলেন। আপনি একটু ভাবেন তো ফ্ল্যাক্স দিয়ে এটা ফাঁকা করা যায় কিনা। স্যার রোজ এই দুটো দিয়ে তো ফাঁকা করা গেল, তাহলে এই দুটো তো ফাঁকা করার অপশন আছে। যাবে যাবে স্যার। একটু ভাবেন ভাবেন কিছু আছে কিনা ভাবেন, আমিও দেখি আপনারাও দেখেন। রাউন্ড দিলে স্যার চারপাশে হচ্ছে না, না এরাউন্ড দিতে হবে। কি স্পেস রাউন্ড মানে এই পাশে থেকে যাচ্ছে এই পাশে দুই পাশে যাচ্ছে, কিন্তু উপর নিচে হচ্ছে না। অ্যালাইন আর কি কি ছিল অ্যালাইনের? কিছু তো লড়ে না, এগুলা এগুলো হচ্ছে না, স্যার এলাইন কন্টেন্ট হবে না, আইটেম হবে স্যার, সবই আছে সবই আছে। উপর নিচেও তো অ্যালাইন সেলফ আচ্ছা, মাঝখানে ফাঁকা করার জন্য তাহলে এখানে মার্জিন ইউজ করতে হবে, আর উপায় নেই। মার্জিন ইউজ করলে কার মধ্যে ইউজ করবেন বলেন তো? স্যার ওই ইনারের মধ্যে কার্ডসের মধ্যে। কার্ডসের শুধু কি কই থাকবে? টপে বা বটমে কোন এক জায়গায় দিলে হচ্ছে, এখানে বটমে দিয়ে দিই, বটমে দিবেন কারণ টপে দিলে তো আবার বেশি হয়ে যাবে। বেশি হয়ে যাবে। হ্যাঁ উপরের টাইপ হয়ে যাবে। মার্জিন দিলে স্যার ওইখানে স্পেস অ্যারাউন্ড, উপর নিচে স্পেস অ্যারাউন্ড হবে না, স্পেস অ্যারাউন্ড পাশাপাশি হয়। আচ্ছা তাহলে মার্জিন বটম বটম
দিলাম মনে হচ্ছে কত এখানে যে ফাঁকাটা আছে 20 পিক্সেল 20 পিক্সেল দুই দিকেই মিল থাকলো আর কি এই আচ্ছা এটা বেশি এখানে কম হ্যাঁ ওকে ফাইন এটা আবার সমস্যা ওকে এই লাইনটা লিখে দিলেই শেষ আর লাগবে না তাহলে এই কাট পর্যন্ত আমরা করে নেই স্যার ওকে মার্জিন বড় কত 30 দিয়ে রাখেন আবার তারপর লাগলে পরে হচ্ছে বাড়ায় কমায় নিয়ে নেন এটা এই তো একটু তো ক্লিয়ার নাকি Okay, এখানে আরেকটু কাজ আছে ওই যে এদের এখানে দেখেন আমাদের এখানে হচ্ছে একটা বর্ডার রেডিয়াস নেই এখানে হালকা একটা বর্ডার রেডিয়াস আছে দেখেন হালকা একটা কি রেডিয়াস আছে এখানে একটা বক্স শেডও আছে আগে বক্স শেডও কাজ করে দেখেন দেখেন বক্স শেডও কাজ করবে এগুলোতে বক্স শেডও আছে খেয়াল করেন উপরেরটা স্যার বক্সের কাজ করে হ্যাঁ আমরা বক্স শেডও দিয়ে দিই চলেন কাট এন্ড প্রথমে দেখি বর্ডার রেডিয়াস দিলাম আমরা 5 পিক্সেল দেন হচ্ছে কি বক্স শ্যাডো 3 পিক্সেল 3 পিক্সেল 3 পিক্সেল কোন একটা কালার মনে করেন হচ্ছে এই কালারটাই দিলাম এই বক্স শ্যাডো পাচ্ছি ওকে তাহলে আমরা বর্ডারটা রিমুভ করে দিই আপাতত বর্ডার কার মধ্যে দিছিলাম আমরা বর্ডার দিলাম কাট করে কাট কাট বোঝার জন্য ওই যে, ওই যে। বর্ডারটা দিয়ে ভালো হইছে না এই ওকে আবার এখানে ব্যাকগ্রাউন্ড শ্যাডোটা কোন দিকে শুধুমাত্র নিচে নাকি নিচে আছে আর উপরে হালকা উপরে হালকা উপরে আর ডানে আছে সম্ভবত নাকি ডানে নাই উপরে আপনি উপরে নিচে বেশি আচ্ছা আমি সেম কালারে দিতে বক্স শ্যাডোটা সেম কালারে রাখি কিছু বোঝা যাচ্ছে না রাইট সেন্টার থেকে একটু ইয়া দিই। একটু চেঞ্জ করতে হবে একটু চেঞ্জ ডার্ক কিছুটা লাগবে ডার্ক এই পর্যন্তই থাক। এতটুকু বেশি ডাক এখন ঠিক আছে না ওকে ফাইন কিন্তু আমাদেরটা তো স্যার এটা আমাদেরটা হচ্ছে দুই পাশে আসতেছে এই পাশে আর এই পাশে দুই পাশে আসতেছে নাকি হ্যাঁ আচ্ছা এবার আমাদের লাগবে শুধু এই পাশে লাগবে টপ বাটনে লাগে আচ্ছা বক্স শ্যাডোটা বুঝেন এটা একবার বুঝে দিই বক্স শ্যাডোটা অনেকটা কি টেক্সট শ্যাডোর মতোই টেক্সট শ্যাডো টেক্সটের মধ্যে আসে বক্স শ্যাডো কি বক্সের বক্সের মধ্যে আছে এখানে কয়টা ভ্যালু দিলাম এবার দেখো কোনটা কার ভ্যালু চিন্তা করেন এখানে হলো কি প্রথমটা কোন ভ্যালু ইয়া, ডানে বামে কোথায় কি ডানে বামে আর আমি মাইনাস ভ্যালু দিলে বামে যাবে প্লাস ভ্যালু দিলে ডানে যাবে তাহলে আমার হচ্ছে কি ডানে বামে যাওয়ার দরকার নাই তাহলে এখানে আমি দিব কত 0 এই তো হয়ে গেল এত চিন্তা তো কিছু নাই এটা হচ্ছে কি উপরে নিচে পজিটিভ ভ্যালু দিলে নিচে আর মাইনাস ভ্যালু দিলে উপরে তাহলে আমার নিচে আসবে এটা এখন তাহলে আমার 3 এ ঠিক আছে রাইট ওকে আর পরেরটা কি এটা হচ্ছে আমার ব্লার করবে এটা রাখি 30 দেন দেখেন চারদিকে বেশি ছড়াইছে এটা কতটুকু ছড়াবে এটা নাকি তাহলে 10 দেন আর একটু কম ছড়াবে যা লাগবে তাই দিবেন আর 10টা ভালো লাগতেছে ওকে আচ্ছা আপনি 20 থাকা আপাতত 20 এর পরে আমি আরেকটা এখানে কাজ করি আরেকটা ভ্যালু দিই টেক্সট শ্যাডোতে তিনটা ভ্যালু দেওয়া চাইতো তারপরে কালার দেওয়া লাগতো হ্যাঁ এখানে আমি আরেকটা ভ্যালু নিচ্ছি এখানে দিলাম আমাদের 20 পিক্সেল আরেকটা নিচ্ছি মনে করেন কিছু হয় না দেখেন হচ্ছে জিনিসটা বুঝেন কি হচ্ছে ভালো করে বুঝেন এটা এটা যখন দিচ্ছি তখন হচ্ছে যে আপনার চারদিকে যাচ্ছে হালকা নাকি দেখেন তো হ্যাঁ যখন এটা দিচ্ছি তো এটা অনেক বেশি কি একদম ভালোভাবে চারদিকে যাচ্ছে কোনো কিছু মিস নেই আর কারো হয়ে গেছে একদম ঘাড় হয়ে যাচ্ছে আর আপনি এটারও কমান এটা তো আরো কমান ওকে এবার এটা হচ্ছে এবার এটার 10 দেন এখানে তো ই হয়েছে মানে একদম এখানে শ্যাডো বলতে একদম এটাকে চারদিকে সমানভাবে পাচ্ছে আগেরটা পাচ্ছিল কি হাতসা দুই দিকে পাচ্ছে মানে হালকা হালকা করে দুই দিকে উপরে কিন্তু পাচ্ছিল না আগে ভালো হবে হালকা পাচ্ছিল এখন কি চারটা দিলে আবার একটু খেয়াল রাখে যদি আমাদের যদি চারদিকে ভ্যালু দরকার হয় বা শ্যাডো দরকার হয় আমরা কি চারটে ভ্যালু দিব এইভাবে আর যদি তিন দিকে দরকার হয় তিন দিন বা হচ্ছে একটা যদি এই শ্যাডো হচ্ছে যদি একটা হালকা শ্যাডো দরকার হয় তাহলে আমরা কি তিনটে ভ্যালু ইউজ করব তিনটে ভ্যালু এই হালকা সিম্পল আরেকটা দিলে বেশি বেশি ওকে ওটা আমাদের আপাতত কি লাগতেছে না আমাদের আবার তিনটা ভ্যালু একটা করলে আমাদের এনাফ এটা ভালো লাগতেছে না এটা এটা থাক রিকোয়ারমেন্টের সাথে মিলুক আর না মিলুক এটা আমরা নিয়ে নিলাম ওকে নাইস এবার একটু তুলে দেন তাহলে এটা নিয়ে কারো কোনো কম্পিটিশন থাকলে বলেন বুঝে দিচ্ছি আবার স্যার শ্যাডোটা একটু স্যার দেখা যায় কোথায় কোথায় স্পেক্টর স্যার দেখা যায় এখানে দেখা যাবে কিনা না 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 Inspect করে তো পিছন থেকে দেখা যায়। পিছন থেকে
ও আচ্ছা ওইখান থেকে, ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, এইখান থেকে কোড তুলে নেন, নো প্রবলেম। কেউ তুললে এখান থেকে কোড তুলতে পারেন। আর বললাম স্যার, স্যার, HTML প্রত্যেকটা টা শুরু জায়গায় করুন। একটা ভ্যারিয়েবল চেঞ্জ করে একটু স্যার বুঝিয়ে দেন আমাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে যে আপনার, ও তো এটা দেখা যাচ্ছে না, পিছন থেকে বলবেন না। এইটা এখন দেখা যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে রাইট, মানে হচ্ছে লেফট রাইটের ভ্যালু। এটা পজিটিভ দিলে রাইটের দিকে যাবে, আর নেগেটিভ দিলে হচ্ছে লেফটের দিকে যাবে। এটা হচ্ছে টপ বটম ভ্যালু। এটা পজিটিভ ভ্যালু দিলে কি আপনার নিচের দিকে আসবে, আর এর নেগেটিভ ভ্যালু দিলে উপরের দিকে যাবে। লাইক মনে করেন যে এখান থেকে 30 দিলাম তো, দিকে যাবে এটা। হ্যাঁ হ্যাঁ, আমি দিলাম এই -30, দেন উপরের দিকে চলে গেছে, হ্যাঁ। আর হচ্ছে এখানে যে +30 দিই, নিচের দিকে চলে আসবে। ওকে, আর এখানে শুধু দিলাম 3 দিলাম শুধুমাত্র আমি, এই। আর পরের দিকটা এটা ব্লার করতেছে, এটারে মানে এটা হালকা একটু ব্লার করতেছে, হ্যাঁ। আর তার আরেকটা, এখানে আরেকটা ভ্যালু যদি আমি নিয়ে আসি, লাইক এখানে দিলাম 50, হালকা ব্লার করলো, বোঝা যাচ্ছে না এখানে পুরো ভ্যালুটা যত বেশি হবে ব্লাড তত বেশি হবে। বেশি হবে, হ্যাঁ। এখানে এখানে এটা বাড়াই, দেখা যাচ্ছে না ব্লারটা? ওকে ফাইন। এবার আমি যদি এখানে 30 দিই, এটা আরো ব্লার হচ্ছে, মানে যত ভ্যালু বেশি থাকবে তত বেশি কি ব্লার হবে। আর আমি যদি পাশে যদি সেম ভ্যালু আরেকটা দিয়ে দিই, ওই ব্লারটা অনেকটা গাঢ় হয়ে যাবে, এই। ক্লিয়ার? মানে পরের দুটো হচ্ছে ব্লার করার জন্য। ব্লার করার জন্য, হ্যাঁ। এটা হচ্ছে তো হালকা ব্লার করতেছে, আর আরেকটা ভ্যালু দিলে আরো বেশি করতেছে। আর এটা দিলে ডানে বামে যাচ্ছে, এটা দিয়ে উপরে নিচে যাচ্ছে, 3D ফিল আসতেছে। হ্যাঁ। 3D ফিল আসতেছে, রাইট। যদি স্যার উপরে এবং নিচে দুইটাতেই দরকার পড়ে, তাহলে কিভাবে দিব? ওই এইভাবে দিলেও হয়ে যাবে। এটা 4টা ভ্যালু দিলে উপরে নিচে তার দিকেই বুঝাবে। আপনারা এটা দেখেন না কেন, এই যে এটা কত ছিল, 3 ছিল, 3। এখানে মনে হচ্ছে শুধু এই দুইটা আছে, এখানে হালকা হালকা মনে হচ্ছে, এখানেও আছে মনে হচ্ছে, বাট এখানে হালকা মনে হচ্ছে। আর এটা 3 পিক্সেল দিয়ে দেন, তার পাশে চলে আসবে, এই। এটা আরো গাঢ় হয়ে গেছে, এগুলো আরো কি গাঢ় হয়ে গেছে। ওকে, স্যার তাহলে আমরা ওই কন্টেইনার ফুলের মধ্যে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে করলাম। আচ্ছা দেখেন আমি, ওকে। এবার হচ্ছে যে এই যে আইকনটা, এই আইকনটার সাইজ করতে হবে, সাইজ করতে হবে। দ্যাট মিন্স হচ্ছে যে এটার এবার পাশে আনতে হবে। এখন দেখেন তো, আমি যদি হচ্ছে এটা যে একটা বক্স হয়, এই কাটার দুভাগ করে ফেলতে পারি। জি স্যার। এক ভাগে হচ্ছে আমার এই আইটেমগুলো থাকবে, এক ভাগে এটা থাকবে, তাহলে তো হয়ে যাচ্ছে, সিম্পলি হয়ে যাচ্ছে না জিনিসটা। ওকে ফাইন, তাহলে আমরা করে ফেলি এটা। এই স্ট্রাকচারে এসে জাস্ট চেঞ্জ করতে হবে, স্ট্রাকচারটা একটু জাস্ট চেঞ্জ করতে হবে, হ্যাঁ। যারা কয় পেজ করছেন, কয় পেজটা রিমুভ করে আবার পরে কয় পেজ করবেন। আগে দেখেন কোথায় কোথায় কি করতেছি। এই যে লোগো আছে, সরি লোগো না তো, এটা কই গেল, এই কার্ডের ভিতরে দুইটা ভাগ করবে এবার। ওকে, এনে হতে পারে এভাবে যে প্রথম এক পাশে আমি দিলাম কি ডট কার্ড কন্টেন্ট, ওকে। আরেকটা দিতে পারি আমি হচ্ছে কি কাট লোগো। ডট কার্ড, হ্যাঁ কার্ড লোগো, এটা ভালো নাম, কার্ড লোগো। শেষ, ঠিক আছে। এবারে কার্ড যেটা আছে না, এটা বলে দিতে পারে কি, এটা কি বলা যায় বলেন তো? ডিসপ্লে ফ্লেক্স। তাহলে কাহিনী খালাস, এই শেষ। পাশে চলে আসছে না, ওদের সাইজ করে দিলে তো হয়ে যাচ্ছে। ওকে, এবার এগুলো হচ্ছে কি, এটা হচ্ছে যে আপনার এই ফন্টাসেভার ক্লাস না এটা, তাহলে এখান থেকে 5x দিয়ে দেন। বড় হয়ে গেছে না, এটা বেশি বড় হয়ে গেছে না, তুই তাহলে হচ্ছে যে 3 গুণ দেই, 3 গুণ দিলে ঠিক আছে না, এটা অনেক বড় তো, এগুলো 3 গুণে ঠিক আছে। আর এখানে একটা ফাঁকা দরকার না, মাঝখানে একটা ফাঁকার জন্য কি দিতে পারি আমরা, এখানে হচ্ছে স্পেস ভিডিও দিতে পারি আমরা। তো আপনার ক্লাইনে আসছে না, স্পেস জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। তো এখানে যে দুইটা একসাথে আনলাম, পাশাপাশি আনলাম, এজন্য ফ্লেক্সটা কি একটা ইউজ করলে হবে নাকি দুইটাতে করতে হবে? স্পেস করতে হবে বুঝি নাই, মানে যে এই লোগো আর এই আইকন আর ওই প্লেগ্রাউন্ডটা যে প্যারেন্ট কে ফ্লেক্স। দেখেন এখানে হচ্ছে যে কার্ড হলো এই parent। লোগো আর কন্টেন্টের প্যারেন্ট কে কাট। কার্ড, এই কার্ডের মধ্যে জাস্ট কি জি বুঝলেন, শেষ। এবার আমরা একটু এটারে বাইরে যাই সাইজ করি, এটারে এখান থেকে করা আছে, এখানে যে বুঝি আসলে এরিয়া কোথায় আছে, কি অবস্থা। এই যে কার্ডের দুইটা বার দেখেন, এখানে আমি জাস্টিফাই করে ভিডিও করছিলাম, ফাঁকা হচ্ছিল না, কি কারণে একটু বোঝা যাচ্ছে কেন ফাঁকা হয় না এটা? স্যার ওইটা এখানে আর জায়গা নাই, দেখেন ওই বর্ডারের বাইরে যেটা আছে না, এটা পেডিং, পেডিং এর নিচে যেটা আছে এটা হচ্ছে মার্জিনে। দেখেন এই কালার যেটা আছে এটা হচ্ছে মার্জিন, আর এই কালার যেটা আছে এটা হচ্ছে পেডিং। বাইরে আর জায়গা নাই যাওয়ার জন্য কোথাও, এটা যে বিটুইন দিয়ে দুই পাশে খালি হবে, এটা জায়গাটা নাই। আবার হচ্ছে যে এই বিরো ইএসটির বাইরে যে জায়গাটা আছে না, এটা হচ্ছে যে ওই এরিয়ার জায়গা,
ধরে রাখছে, দ্যাট মিন্স এখানে আর জায়গায় নেই এখানে। এখন এখানে যেটা করা যায় সেটা হচ্ছে যে কার্ডের এরিয়াটা একটু বাড়াই দেই। কার্ডের এরিয়া বাড়াবেন। না এখানে দুইটা কাজ করা যায়, দেখেন আমরা তো প্লেগ্রাউন্ডের মার্জিন দিতে পারবো। এখানে দুইটা কাজ করা পসিবল। একটা হচ্ছে এইগুলোর মধ্যে পেডিং দিতে পারি আমরা, তার কন্টেন্ট কার্ড কন্টেন্টের এই ডান পাশে সরি বাম পাশে একটা পেডিং নিয়ে নিতে পারি, অথবা কার্ড লোগোর ডান পাশে একটা পেডিং নিয়ে নিতে পারি, তাহলে একটা ঝামেলা শেষ। এটা একটা করা যায়, রাইট? আমরা যদি এটা করি তাহলে যদি দেখি কার্ড লোগোর যদি ধরি, কার্ড লোগো ধরলাম হচ্ছে কি পেডিং, দেখা যাচ্ছে না পেডিং রাইট, এটা 10 পিক্সেল। পেডিং দিলে ভাঙবে না, কেন ভাঙবে না? ও বসের বর্ডার বস পেডিং আর মার্জিন মেন উডের মধ্যে চলে আসে, অন্য মার্জিন টার্জিন দিলে এটা ভেঙে যেতে পারে, ইউনিভার্সাল আছে। তাহলে দেখেন পেডিং লোগোর মধ্যে দিলাম আর হয়ে গেল না এটা। তাহলে সিএসএস সিলেক্টর আসতেছে কয়টা এখানে? জাস্ট একটা জায়গায় এসে আমি লিখতেছি কি এখানে কার্ডের মধ্যে আনলাম কি ডিসপ্লে ফ্ল্যাক্স, আর এখানে আনতেছি কি কার্ড লোগোর মধ্যে আনতেছি কি পেডিং রাইট 20 পিক্সেল, সেট সিম্পল। খেয়াল থাকবে না এটা? অল্প একটু কাজ। হ্যাঁ উপরে আছে একদম টপে, ওই ইউনিভার্সাল আছে এক জায়গায় দেখেন। আর কার্ডের মধ্যে দুইটা অংশ, কার্ড লোগো আর একটা কার্ড কন্টেন্ট। ওকে সিম্পল। এবার আপনার এখানে লোগো চেঞ্জ করা দরকার, লোগো চেঞ্জ করে দেবেন। আর লোগোর কালার হচ্ছে কোন এটা ব্লু কালার, এটা লোগোর কন্ট্রোলটা সি। আর এখানে আসলে কি এখানে কালারটা বলে দিলে এটার চাইল্ডও পেয়ে যাবে এই। ওকে এই যে আউটপুট। আবার এখানে কালার ফন্ট চেঞ্জ করলে তো হয়ে যাচ্ছে, মানে কালার মানে আইকন চেঞ্জ করলে তো হয়ে যাচ্ছে। আর আপাতত এই আইকনই থাক, অথবা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, ফন্টের সময় ঝামেলা করে চেঞ্জ হবে, এখানে আর গেলাম না। তাহলে একটু কাজ করে দেন একটু প্লিজ সবাই। অনেকগুলো কপি করছিলেন না, এগুলা কেটে দেন, কেটে দিয়ে একটা রাখেন, ওটা যা চেঞ্জ করে দেন, শেষ।